নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে এই নিরামিষ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর দেরি করব না, চলুন রান্নাটা করা যাক। সব কিছু রেডি করে নিয়েছি। এবার কড়াইটিতে তেল দিয়ে বাঁধাকপি দিয়ে দেব। তারপর সামান্য হলুদ গুঁড়ি আর লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা করে নেব। বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইটিতে সামান্য তেল দিয়ে বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলোতে সামান্য লবণ হলুদ গুঁড়ি দিয়ে ভেজে তুলে নেব। সেই তেল দিয়ে কুমড়োগুলো দিয়ে দেব, দিয়ে লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর সেই তেলে আলুগুলো দিয়ে লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এবার বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে ভেজে তুলে নেব। সামান্য তেল দিয়ে গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব। শাকগুলো কড়াইতে দিয়ে লবণ দিয়ে ভেজে তুলে নেব। সব সবজি ভাজা কমপ্লিট। এবার কড়াইটিতে কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভেজে আদা, জিরা আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দেব, দিয়ে হলুদ গুঁড়ি দিয়ে হালকা সামান্য জল দিয়ে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একে একে সব ভাজা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দেওয়ার পর কোনো জল অ্যাড করা যাবে না। যদি জল অ্যাড করা হয় তাহলে সবজি রান্নাটা ভালো লাগবে না। সব সবজি দিয়ে দেওয়ার পর ভাজা শাকটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য চিনি। 2 চামচ চিনি দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব সানরাইসের গরম মশলা, দিয়ে মিক্সড করে নেওয়ার পর ছেঁচড়ার রেসিপি রেডি। যদি এই ছেঁচড়ার রেসিপিটি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো। বাই।